হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো দেখো, আর সকাল সকাল ভিডিওটা শুরু করলাম। আর সকালে ঘুম থেকে উঠে আমার প্রথম কাজ হলো নিজের মুখটা আয়নায় দেখা। আর আমার তো প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠতে লেট হয়ে যায়। এলে কি করবে তুমি? একা একা কাচতে পারবে এতগুলো? যাই হোক, তারপর আমি মাকে একটু হেল্প করতে চলে গেলাম, কারণ মা একা একা এতগুলো জামা কাপড় কাচাকাচি করছিল। আমার দেখে খুব দুঃখ লাগছিল। আর কি বলতো, আমার মাকে হেল্প করতে খুব ভালো লাগে, তাই একটু হেল্প করছিলাম। আচ্ছা, অনেকে রিলস ভিডিও দেখে বলেছো যে দিদি তুমি সবসময় কলের সামনে ভিডিও করো। তো যাই হোক, কলটা আমাদের পুরো বাড়ির সামনে আছে, তাই তোমরা ভিডিওতে এই কলটাকে দেখতে পাও। তাছাড়া আমাদের ঘরের ভিতরেও কল আছে, বাট বাইরে রোদে দাঁড়িয়ে কাচাকাচি করতে অনেক সুবিধা হয়, তাই মায়ের সঙ্গে আমি একটু হেল্প করি। এরপর মা ভিজে জামা কাপড় রোদে মিলছিল। আচ্ছা, এরপর আমি স্নান করে পুজো করতে চলে এলাম। আর এটা হলো আমার প্রত্যেক দিনের রুটিন। আচ্ছা, কারা কারা আমার মতো এরকম পুজো করতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ঠাকুরের বেল পাতা পড়ে গেছে। আর এখানে দেখো, আমি আগে থেকে ঠাকুরের বাসন টাসন ধুয়ে রেখেছিলাম, তারপর জল নিয়ে এসেছি আর ফুলও নিয়ে চলে এসেছিলাম। এখানে আমি ঠাকুরকে ধূপ আর প্রদীপ দেখাচ্ছিলাম, আর ঠাকুরকে মনে মনে বলছিলাম, ঠাকুর আমার সব মনের ইচ্ছা পূর্ণ করো, আমি যা যা চাই আমাকে সব কিছু দাও। যাই হোক, এখানে ঠাকুরকে আমি প্রণাম করলাম আর পুজোও আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি বাইরে বেরিয়ে গেলাম। আর এখানে দেখো, মা বসে গেছে আলু আর পেঁয়াজ কাটতে, কারণ আজকে আমাদের বাড়িতে চিকেন রান্না হবে। মাংস বাছা হয়নি, তাড়াতাড়ি বাজ, রান্না করতে হবে, এত দেরি। দু রকমের মাংস সেটা তুমি বলো। এখানে আছে তোমার চিকেন, মানে এটা বড় বড় চিকেন, এটা দেশি দেশি। ও আচ্ছা, আর এটা ছোট, মানে এটা হলো এই চিকেন, এমনি চিকেন বলে। যাই হোক, এই যে আমাদের জন্য বাবা দুটো লেগ পিস নিয়ে এসেছে। আর এখানে আছে, আচ্ছা কারা কারা একটা মুরগির পা খাও বলো? আমার ভালো লাগে না, বাট বাবা মা খায়, আমি আর ভাই খাই না। চল এগুলো চটপট বেছে নি। তুই খাবি কি করে? তুই তো একটা মুরগি। এই বাজে কথা বলো না, আমি কিসের মুরগি? ভালো লাগে মাংস, বাট মাটনটা বেশি ভালো লাগে। চলো বেছে নি। আজকে সব কাজ আমাকে দিয়ে করাচ্ছে আজকে মা। এটা কি উচিত বলো? তোমরাই বলো। আমিও কিন্তু অনেক কাজ করি। তারপর মা এখানে মাংসটা তেল নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছিল। দেখো, চোখ থেকে জল বের করে দিয়েছে। সকাল থেকে কাজ করিও শান্তি হয়নি মায়ের, বুঝেছো? এদিকে এখন পেঁয়াজ কাটিয়েছে, তবুও চোখ থেকে জল বেরিয়ে যাচ্ছে। আর বাবা এদিকে বলছে কাজগুলো শিখে রাখা একটু ভালো। আমি বলছি কেন শিখবো? যার ঘরে যাবো তুমি চলে যাবে, আমি না পারি করতে। ঠিক বলিনি বলো মা? ঠিক বলেছি। অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। কাদের এরকম পেঁয়াজ কাটলে চোখ থেকে জল বেরোয় অবশ্যই কিন্তু বলো। আমার তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, চোখ প্রচন্ড জ্বালা করছে। এরপর আমি অনেক কান্নাকাটি করার পর, মানে পেঁয়াজ কেটে কান্নাকাটি করার পর চলে গেলাম রান্নাঘরে। আর এখানে দেখো, মা তো রান্না বসিয়ে দিয়েছে। দেখো মাংসটা কত সুন্দর লাগছে দেখতে, আমার তো দেখেই এখন খেতে ইচ্ছে করছে। মাংসটা হয়েছে? কতক্ষণ ধরে আমি ওয়েটটা করবো বলো তো? ওয়েট করতে হবে কেন? রান্না না হলে খাবে কি করে? আরে রান্নাটা করতে কতক্ষণ টাইম লাগে? তাড়াতাড়ি করতে হয় না? কি করে রান্না তাড়াতাড়ি করবো? 1 ঘন্টা তো লাগবে। তাড়াতাড়ি করো, আমার খুব খেতে ইচ্ছে করছে মাংসটা। রান্না করতে পারবি না? খেতে ইচ্ছা করে। আজকে খেতে দিবই। আরে রান্নাটা আমি শিখে নিবো, চিন্তা করছো কেন? যাই হোক, রান্নাঘরে মায়ের সঙ্গে অনেক ঝগড়াঝাটি করে কষা মাংস নিয়ে চলে এসেছি। আর এখানে কষা মাংসটা খেতে আমার অসাম লাগছিল। এখানে মাংস খেতে খেতে আমি নিজের ভিডিওগুলো একটু দেখছিলাম, কারণ রিলস ভিডিও দেখতে আমার বেশ ভালোই লাগে। চিকেন কষাটা শেষ না হওয়ার আগেই মা আবার ভাত বেড়ে দিয়েছিল, মানে আমরা সকলে মিলে খেতে বসে গেছিলাম। আর সেদিন ছিল যেহেতু ছুটির দিন, তাই একসঙ্গে সবাই বসে খাচ্ছিলাম। আচ্ছা, কারা কারা আমার মতো লেগ পিস খেতে ভালোবাসো বলো? আমার তো লেগ পিসটা দারুণ লাগে খেতে। আর খাওয়ার পরে আবার কাজে বসতে হয়েছে, কারণ ভিডিও এডিটিং করতে হচ্ছিল। আর আমার খাওয়ার পর না প্রচন্ড ঘুম পায়, কিন্তু কিছু করার ছিল না, ভিডিওগুলো এডিট করতে হতো। যাই হোক গাইস, ভিডিও এডিট করার পর এখন পুরো ক্লান্ত লাগছে। এখন তা একটু বাজার করতে, আবার সামনে যেহেতু সরস্বতী পুজো, বাজার না গেলে কেমন করে হবে বলো? তাই তো। আর দেখো, যা সামনে পেয়েছি, হাতের মধ্যে যা পেয়েছি তাই পরে নিয়েছি। আমাকে কি খারাপ লাগছে মা? ভালো লাগছে সত্যি তো গাইস, সত্যি ক্লান্ত লাগছে। সকাল থেকে মানে এত কাজ করেছি আজকে, কি বলবো। তো চলো যাওয়া যাক বাজার। কি কি কিনবো বলতে পারছি না এখন। চল মা, বলো তুমি আমাকে কিনে দেবে? এখন বলা যাবে কেন বলা যাবে না? বলতেই হবে কি কিনে দিবে বলো বলছি। আমি কিন্তু অনেক কিছু চাই, আমার একটা জিনিসে কিন্তু মন মানবে না। বলো তুমি কি কিনে দিবে বলো? এখন বলবো না। কেন বলবে না?
কিনা যখন কিনবো তখন দেখো। কিন্তু দারুণ লাগছে দেখতে, বলো। হ্যাঁ, ওইটার ফুলাটা ভালো লাগছে না? গোলাপি। একটু পিছনে পিছিয়ে যাও, তাহলে ভালো লাগছে। এই যে লাল গোলাপি সবাই আছে একসঙ্গে। এই দেখ, তাহলে এইটা এই একটা নিন, এই নিবো আর এই তোমার এইটা একটা নিয়ে নেবো, দুটো নিয়ে নেবো। আমি এরোপ্লেন এই দেখো, যে, এই যে সব হয়ে যাবে। এটার দাম কেমন আছে? 350। দেখি এই পিঁপড়াটা খোলো থেকে, খুব আনন্দ। ইয়ো ইয়ো চলো এবারে কোথায় যাবো? হ্যাঁ, এবার আর কি কিনবি বল? এবারে যা ইচ্ছে বলবো তাই কিনে নিবো। বাজারে শীতলা মন্দির। মা আর কি কিনে দিবে বলো, তুমি কি কিনে দিবে? যাই হোক, এরপর আমি চলে গেছিলাম শাড়ি দোকানে। আর আমার শাড়ি আগে থেকে কেনা হয়ে গেছিলো, বাট তাছাড়াও আমার একটা ব্ল্যাক কালারের শাড়ির খুব দরকার ছিল, মানে আমার ব্ল্যাক কালার খুব ভালো লাগে, তাই চলে গেছিলাম শাড়ি দেখতে। এখানে আমাকে অনেক রকমের শাড়ি দেখাচ্ছিল, বাট এই যে এটা ছিল অর্গেনজা শাড়ি, আরেকটা এই যে এইটাও ছিল, বাট আমার এগুলো ভালো লাগছিল, কিন্তু আমার ভালো লাগে, আমার তো কালো কালার পছন্দ, আমি তো কালো কালার নেবো, তাই এইটা ফেল, এইটা রংটা উঠছে। ওয়াও মা, কালারটা দেখছো? পুরো ঘ্যামা। বাবারে কি সুন্দর কালার এসছে। ফুটেছে গায়ে? হ্যাঁ, ব্যাপক কালারটা ফুটছে ভালো। ও দুটোই কালার ফুটছে ভালো। এইটা না, এটাই থাক। এটা থাকলে কি হয়েছে? কালো থাক, কিছু হবে না। এটাই ভালো লাগছে তো, চলো এটাই নিয়ে নি। হ্যাঁ, যাই হোক গাইস, আমাদের বাজার করা হয়ে গেছে, কিন্তু মনটা একটু খারাপ আছে। কেন মন খারাপ ছিল বাড়ি চলো তারপরে বলছি। গাইস শেষমেশ বাড়িতে এলাম, আর এতটা মাছ কে আমাকে হাঁটিয়েছে কি বলবো। এটা কিন্তু ঠিক করনি, এতটা হাঁটানোটা উচিত হয়নি তোমার। এতগুলো জিনিস কিনে দিলাম, আরো ঠিক করানি। অনেক কিছু কিনেছি, বাট শাড়ি আগে থেকে কেনা হয়েছিল, কিন্তু আরও একটা শাড়ি কিনতে গেছিলাম, কারণ আমার ব্ল্যাক কালারের শাড়ি খুব ভালো লাগে। ব্ল্যাক কালারটা এত ভালো লাগে, তাই আজকে বললাম চলো আরেকবার একটা শাড়ি কিনবো। তো যাই হোক, ওই শাড়িটা কিনে তোমার দোকানে দেওয়া আছে ওই পিকো করার জন্য। তারপর বাড়ি চলে এসেছি, আর বাড়ি আসার সময় দেখো এখানে ফুচকা নিয়ে এসেছি। আর কার কার ফুচকা খেতে ভালো লাগে বলো? আমার তো ফুচকা দারুণ লাগে খেতে। তো চলো ফুচকাটা খাই এবার। কতদিন ধরে খাওয়া বলছিলাম, কেউ এনে দিচ্ছিল না। শান্তি, পুরো শান্তি মনে হচ্ছে ফুচকাটাকে। অনেকদিন ধরে বলেছিলাম, বলো মা, বলিনি তুমি বলো কি বলেছিলাম? ফুচকা এনে দাও, ফুচকা এনে দাও। তাহলে এনে দাও নি, আজকে আমি নিজে বেরিয়ে নিয়ে এসেছি, ভালো দাও। আর ফুচকাটা সেই খেতে। যাই হোক, এখন আমি বসে বসে ফুচকা খাই, আর তোমরা আমার ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। টাটা।